মেহেকের বিয়ে ঠিক করে কৃপানকে জব্দ করলো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই কোর্টের তো হেয়ারিং চলছে, আর তার মধ্যে পদ্মরও স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে। আর ঠিক তখনই জজ সাহেব বলে দেয় যে আজকের মতন কোর্টের হেয়ারিং এখানেই শেষ, অন্য দিনের জন্য অপেক্ষা করতে হবে। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি কাঠগড়া থেকে নেমে এসে বলে, জানতাম আমি খুব ভালো মতনই জানতাম যে আমার বৌমা আমাকে ঠিকই নির্দোষ প্রমাণিত করতে পারবে, আর তো দরকার একটা দিন। তখন গণেশ উকিলও বলে, আমিও জানি আমার মেয়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, থামুন তো, আপনার বিশ্বাস আছে নাকি মানে একেবারে মিথ্যে কথা, আমি আপনাকে খুব একটা বিশ্বাস করছি না। এরপরেই গণশা উকিল বলে, এবারে কিন্তু ঠিক হচ্ছে না, আপনি আমার সাথে ঝামেলা করছেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, কেসটা যেদিন একেবারে শেষ হয়ে যাবে সেদিন আপনার বাড়িতে গিয়ে পাত পেরে বসে আমি খেয়ে আসবো। তখনই গীতা বলে, যাক, যার শেষ ভালো তার সব ভালো, চলুন বাবা, এবারে আমাদেরকে বেরোতে হবে। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, হ্যাঁ চলো এবার আমরা বেরোবো। এরপর গাড়িতে করে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে সাত্বিক তো রীতিমতো সাবান মেখে বসে আছে, কিন্তু জল শেষ হয়ে গেছে। গিনিকে ডাকাডাকি করতে থাকে আর বলে, গিনি, আরে পাম্পে তো জল নেই, জলের ব্যবস্থা করো, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, চোখ জ্বালা করছে। গিনি তখন বলে, আমি কি করব, আমি কিছু করে উঠতে পারবো না। সাত্বিক তখন বলে, কিছু করে উঠতে পারবে না মানে? এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি যদি না করো তাহলে কে করবে? আরে আমি তো দেখতে পর্যন্ত পাচ্ছি না। গিনি বলে, তাতে আমি কি করতে পারি তুমি বলো তো? তুমি আমার সাথে যেভাবে ব্যবহার করো, চাও গিয়ে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলো জলের ব্যবস্থা করে দিতে। সাত্বিক তখন বলে, কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জলের ব্যবস্থা করে দেবে? ও ওখান থেকে এখানে আসবে জলের ব্যবস্থা করতে? সত্যি তুমি যে কি করো না। গিনি তখন বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি? আমার তো কোনোভাবেই কিছু মনে হচ্ছে না যে আমি ভুল বলেছি। এরপর সাত্বিক দরজাটা খুলে উকি মারতে শুরু করে আর বলে, দেখো দেখো আমার চোখের অবস্থা, আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো সাদা ভূতের মতো লাগছে আমাকে। এর মধ্যেই গিনি তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে জলের ব্যবস্থা করে দেব, কিন্তু তুমি আগে আমাকে মিষ্টি করে বলো, বলো যে গিনি তুমি আমার জন্য জলের ব্যবস্থা করে দাও, সুন্দরভাবে বলো। এরপর সাত্বিক সেটাও বলে। গিনি বলে, আই লাভ ইউ বলতে সাত্বিক সেটাও বলে। এরপর গিনি আরও কিছু বলতে বলায় সাত্বিক বলে, ধুর, আমি এইভাবেই বেরিয়ে আসছি। এরপর তখনই গিনি বলে, না না, আমি দিচ্ছি ব্যবস্থা করে। সাত্বিক এরপর তোয়ালেটা চায়। গিনি নিজের হাতটা দিতেই সাত্বিক একেবারে গিনিকে নিয়ে পা পিছলে পড়ে যায় বিছানার ওপরে। তারপর সাত্বিকের বোনেরা এসে জলের ছিটে দিতে থাকে আর বলে, দেখ, একটা রোম্যান্টিক ওয়েদার তৈরি হয়ে গেল না? আর তখন সাত্বিক বলে, তোরা পারিসও বটে, যা যা বলছি এখান থেকে। এর মধ্যেই গিনির ফোনে আবারও ফোন করেছে স্বস্তিক। আর তখনই স্বস্তিক বলে, কোথায় গিনি, কোথায়? এরপর সাত্বিক বলে, আপনি আবারও ফোন করেছেন রাস্কেল ছেলে, এবার কিন্তু আপনি আমার হাতে মার খাবেন, রাখুন বলছি ফোনটা। বলেই ফোনটা কেটে দেয়। গিনি তখন বলে, এ কি, তুমি ফোনটা কেটে দিলে কেন? কবি ফোন করেছিল? তখন সাত্বিক বলে, হ্যাঁ করেছিল, ওরকম 2-4টে কবি না অনেক দেখা যায়, আমিও কবিতা লিখতে পারি, তাই বলে কি আমি কবি হয়ে যাব? ঠিক তখনই স্বস্তিক এসে বলে, তা তো চাইলেই হতেই পারিস, গিনি বৌদির জন্য না হয় একটু হলি। এরপর গিনি আর স্বস্তিক এটাকে নিয়ে বেশ মজা করতে থাকে। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জির গাড়িটা আটকে দেয় কিছু লোকজন। আর তখনই সবাই ভাবে, কি হলো? ড্রাইভার, গীতা, অগ্নিজিৎ মুখার্জি সবাই অবাক হয়ে যায়, হুট করে রাস্তার সামনে এসে এভাবে গাড়ি আটকালো কেন? অগ্নিজিৎ মুখার্জি গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, এই তোমাদের সাহস তো কম না, তোমরা আমার গাড়িটা আটকালে কেন? তোমরা জানো এটা একটা ক্রাইম। আর আমি কে? অগ্নিজিৎ মুখার্জি। এরপরেই কৃপান চলে এসেছে সোজা। আর তখন গীতাও গাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই গীতা বলে, কি হচ্ছেটা কি? বাবু সোনা, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। এরপরে ও কৃপান বলে, আঙ্কেল আমি মেহেককে ভালোবাসি। আমি জানি আমি ড্রিঙ্ক করে একটা মেয়ের হাত ধরে টানাটানি করার পর থেকে আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে, কিন্তু এটা তো ঠিক যে আমি মেহেককে ভালোবাসি, আমি মেহেককে ছাড়া বাঁচব না। আপনি দয়া করে মেহেকের বিয়ে অন্য কারোর সাথে দেবেন না, মেহেককে আমি বিয়ে করব আঙ্কেল, প্লিজ। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, চুপ করো, আমি মেহেকের বিয়ে তোমার সাথে দেব না, তোমার মতন একটা ক্রিমিনালের সাথে মেহেকের বিয়ে হতে পারে না। তখন কৃপান বলে, এই অগ্নিজিৎ মুখার্জি, এসব বললে আমি শুনবো না, দিতে আপনাকে হবেই, না হলে কিন্তু আমি আপনার অবস্থা ভীষণ খারাপ করে দেব, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো হবে না, সুখকর হবে না, বুঝতে পেরেছেন তো? তার মধ্যেই
অগ্নিজিৎ মুখার্জি মনে মনে একটা কথাই ভাবতে থাকে যে এই কৃপানকে কি করে জব্দ করা যায়। গীতা এসে বলে, বাবু সোনা, তুই একজন সিনিয়র মানুষকে এইভাবে হ্যারাস করতে পারিস না। অলরেডি কিন্তু তুই অনেক বড় বড় কেসে ফেসে আছিস, যা বলছি এখান থেকে চলে যা। কিন্তু কৃপান কোনোভাবেই যেতে চায় না আর বলে, গীতা এলএলবি, আপনি তো জানেন যে আমি মেহেককে কতটা ভালোবাসি। মেহেক অন্য কারুর হবে না, মেহেক শুধু আমার হবে। ওকে আমি অন্য কারুর হতে দেব না। কি করতে হবে ওর জন্য? ওর জন্য কি করতে হবে? নিজেকে কিভাবে প্রমাণ করতে হবে বলুন? আমি সব কিছু করতে রাজি আছি। আমি নিজেকে শেষ করতেও রাজি আছি, অন্যকে শেষ করতেও রাজি আছি, কিন্তু মেহেকের বিয়ে অন্য কারুর সাথে হবে না। গীতা তখন বলে, তুই চাইলেই তো আর সব কিছু হবে না। মেহেকের বাবা, মেহেকের দাদা, বৌদি যা চাইবে সেটাই হবে। তখনই গীতা মনে মনে ভাবতে থাকে, কৃপান বড্ড বেশি বাড়াবাড়ি করছে। এর মধ্যেই কৃপান অগ্নিজিৎ মুখার্জির দিকে বন্দুক তাক করে ধরে, আর তখন বন্দুক তাক করে ধরায় অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে ঠাস করে চড় মেরে দেয়। আর পদ্ম ওর কথাই বলতে থাকে আর বলে, পদ্মকে হ্যারাস করার সময় মনে ছিল না, তাই না? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। তোমাকে আমি সহ্য করতে পারছি না। তোমার বাবা আমাকে কোর্টে নিয়ে যাচ্ছে, তুমি বন্দুক দেখাচ্ছ। আমি কি ফেলনা হয়ে গেছি? তুমি জানো চাইলে আমি কি করতে পারি? এর মধ্যেই গীতা বলে, বাবা ছেড়ে দিন, চলুন এখান থেকে। শোন বাবু সোনা, তোকে কিন্তু লাস্ট বারের মতন ওয়ার্নিং দিলাম, এরপর তোকে আর ওয়ার্নিং দেব না। এর মধ্যেই গীতার দিকে বন্দুক তাক করে ধরলে গীতা বলেন, চালা চালা, গুলিটা চালা, কিলে চালা। কিন্তু কৃপান কিছু করতে পারে না। অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে গীতা সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু মেহেকের জন্য কৃপান খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি মেহেককে খুব ভালোবাসি। মেহেক শুধু আমার, অন্য কারুর হবে না। ওকে অন্য কারুর হতে আমি দেব না। ওকে আমি নিজের করে নেবই নেব, দেখি কি আমাকে আটকায়। এর মধ্যেই মেহেককে খুব সুন্দর করে সাজাতে শুরু করে মেহেকের বোনেরা আর বলে, দেখি দেখি আমাদের মেহেককে তো আজকে অনেক সুন্দর লাগছে। মেহেকের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। এর মধ্যেই ছেলেপক্ষ চলে এসেছে মেহেককে দেখার জন্য। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে এই যে বৌমা, নিয়ে আসো, শিগগিরই নিয়ে আসো, আমার মেয়েটাকে নিয়ে এসো তো। এরপরেই মেহেককে নিয়ে আসা হয়। মেহেকের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে পাত্র আর বলে, বাহ কি সুন্দর দেখতে তো। এরপর পাত্রর মা বলে, কিরে মেয়েকে পছন্দ হয়েছে তো? আর তখনই পাত্র বলে, এরকম মেয়েকে পছন্দ না হয়ে উপায় আছে? আমার তো খুবই পছন্দ হয়েছে। গীতাও বুঝতে পারে যে মেহেকেরও পছন্দ হয়েছে এই ছেলেকে। এর মধ্যেই পাত্রর ফোনটা করেছে কৃপান আর বলে, মেহেককে বিয়ে করার স্বপ্ন দেখলে একেবারে শ্যুট করে দেব। মেহেককে শুধু আমি ভালোবাসি। মেহেক শুধুমাত্র আমার, ও অন্য কারোর হবে না। যদি মেহেকের দিকে হাত বাড়ান তাহলে ওই হাত আমি কিন্তু গুড়িয়ে দেব ভেঙে। এর মধ্যেই গীতা বুঝতে পারে কোনো একটা প্রবলেম হয়েছে। ছেলেটার চোখ মুখ একেবারে শুকিয়ে এসেছে ফোনের, আর সেই জন্য বুঝতে পারে হয়তো কৃপান ফোন করে আবারও ব্যাগরা দিতে চাইছে।